অগাস্ট থেকে শুরু দেশের সবচেয়ে বড় সমীক্ষা। বাড়ি বাড়ি পৌঁছবেন গণনা কর্মীরা। 34টি প্রশ্নের উত্তর না দিলে হতে পারে সমস্যা। জেনে নিন জনগণনা 2027-এর সম্পূর্ণ খুঁটিনাটি। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান, অবশেষে শুরু হতে চলেছে দেশের বহু প্রতীক্ষিত জনগণনা 2027-এর প্রস্তুতি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হতেই মেট্রো স্টেশনগুলিতে জনগণনা সংক্রান্ত সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন ব্লকে জোর কদমে চলছে গণনা কর্মীদের প্রশিক্ষণ। তাদের শেখানো হচ্ছে কিভাবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে, কিভাবে অনলাইনে তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করতে হবে এবং কিভাবে সেই তথ্য যাচাই করতে হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী 1 অগস্ট থেকেই জনগণনার প্রথম ধাপ শুরু হবে। প্রথম 15 দিন অর্থাৎ 1 থেকে 15 অগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন বা স্বগণনা। আর এই পর্যায়ে প্রতিটি পরিবারকে নির্দিষ্ট সরকারি পোর্টালে নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে হবে। যদিও এটি মূলত নাগরিকদের দায়িত্ব, তবে যাদের প্রযুক্তিগত সমস্যা হবে বা অনলাইন ফর্ম পূরণে অসুবিধা হবে তাদের পাশে থাকবেন গণনা কর্মীরা। একই সঙ্গে তারা এলাকায় ঘুরে বাড়ি, পরিবার এবং বসবাসকারীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করবেন। এরপর 16 থেকে 31 অগস্ট পর্যন্ত শুরু হবে দ্বিতীয় ধাপ। আর এই সময় গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অনলাইনে জমা পড়া তথ্যের সত্যতা যাচাই করবেন। কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল থাকলে তার সংশোধনের সুযোগও থাকবে। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে জনগণনার চূড়ান্ত পর্ব। প্রত্যেক গণনা কর্মীর দায়িত্বে থাকবে গড়ে 150 থেকে 180টি পরিবার। পাশাপাশি স্যাটেলাইট ইমেজের সাহায্যে বাড়িঘরের ম্যাপিংও করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বগণনার সময় প্রতিটি পরিবারকে মোট 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে থাকবে বাড়ির নম্বর, বাড়ির মেঝে, দেওয়াল এবং ছাদের ধরন, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের প্রধানের নাম এবং লিঙ্গ, তফসিলি জাতি বা উপজাতিভুক্ত কিনা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ, শৌচালয়, রান্নাঘর, এলপিজি সংযোগ, ইন্টারনেট, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, যানবাহন, পরিবারের প্রধান খাদ্যশস্য এবং মোবাইল নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য। ফর্ম জমা দেওয়ার পর নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে তথ্য যাচাই করা হবে। শুধু এই 34টি প্রশ্নেই শেষ নয়, পরিবারের প্রতিটি সদস্য সম্পর্কে আলাদা তথ্যও দিতে হবে। যেমন কতজন পুরুষ, কতজন মহিলা, তৃতীয় লিঙ্গের কোনো সদস্য আছেন কিনা, তাদের সংখ্যা কত, তাদের বাড়ির নির্মাণের ধরন, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, রান্নার জ্বালানি, স্নানের ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা সহ একাধিক তথ্য চাওয়া হবে। অর্থাৎ এবার শুধু জনসংখ্যা নয়, দেশের মানুষের জীবনযাত্রার সামগ্রিক চিত্র তুলে ধরাই হবে জনগণনার মূল লক্ষ্য।